নমস্কার বন্ধুরা, সুস্মিতার পঞ্চব্যঞ্জনের আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। তো শুরু করা যাক আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। প্রথমেই দেখাই সাদা ভাত, গরম ভাত একদম ধোয়া উঠছে। সাথে আছে কলমি শাক ভাজা, রসুন সম্বার দিয়ে কলমি শাক ভাজা। আর আছে মুসুরির ডাল, টমেটো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, একটু ঘন করে মুসুরির ডাল। আর আছে গোটা গোটা পটল ভাজা। আর আছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রসা। রসা ঠিক বলবো না, ঝোল। আর এটা কালকে চাটনি গতকালের। আর 2-3 পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে, ওটাই ভেজেছি। আর স্যালাডে কিছু না, শুধু শসা। আর এটা আমার ছোট ছেলের খাওয়ার। এই রান্না করেছি আজকে, বেশি কিছু করতে পারিনি। এবার আমার ভাতটা বেড়ে নেওয়া যাক। ভাতটা বেড়ে নিই, থালা রেডি করি, ভাত বেড়ে নিই। ভাতটা নিয়ে নিচ্ছি, গরম ভাত একদম। একটু কলমি শাক ভাজা নিয়ে নিই। কলমি শাক ভাজাটা আজকে শুধু রসুন দিয়ে করেছি, রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। পটল ভাজা নিয়ে নিই, দুটোই নেব, বেশি নেব না। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের কিছুই নেই, ওই মাথা, লেজা আর ওপরের যে পার্টটা থাকে একটা পিস, সেই ভাজা। তাই ভালো লাগে, তেলটা দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগে। একটু ডাল নিয়ে নিই, একটু ঘন করেই করেছি ডালটা। মসুরির ডাল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে বেশ ভালো লাগে। ডালটা আমাদের রোজই হয়, রোজ বলতে প্রায়ই হয়, বেশিরভাগ দিনই হয় ডালটা। নিয়ে নিচ্ছি কাতলা মাছটা, পেটির মাছটাই নেব, ভালোবাসি আমি পেটির মাছ খেতে। আলু ফুলকপি দিয়ে ঝোল, কিছু দিইনি মশলা, জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল, টমেটো দিয়ে পাতলা ঝোল। এটা গতকালের চাটনিটা ছিল, বেঁচে গিয়েছিল, নিয়ে নিচ্ছি সেটা। আর একটু স্যালাড, শসা নিয়ে নিচ্ছি কয়েক পিস। আমাদের শসাটা রোজই থাকে স্যালাডে, আর কিছু থাকে না। এই আছে আজকের লাঞ্চে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার রান্না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।